নমস্কার বন্ধুরা, আজকের দিনটা অন্য দিনের থেকে একটু আলাদা। আজকে হলো কার্তিক মাসের শেষ দিন। এই দিনে একদিকে যেমন কার্তিক পুজো, অন্যদিকে ইতু পুজো। আমাদের বাড়িতে আজ ইতু পুজো, তারই আয়োজন চলছে। সকাল থেকে ধোয়া মাজা, ঘর পরিষ্কার করা, ফুল তোলা, বেলপাতা তোলা, বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো প্রয়োজন সেগুলোকে এক জায়গায় করে গোছানো, ঠাকুর ঘর গোছানো, ঠাকুর ঘর পরিষ্কার করা, বিভিন্ন রকম ফল ধোয়া, পান সুপারি, এগুলো যাবতীয় জিনিস যেগুলো প্রয়োজন। এবং বিভিন্ন রকম গাছপালা যেগুলো লাগে, ধানের শীষ, হলুদ গাছ, কচু গাছ, এছাড়া বিভিন্ন রকম গাছ আছে, বটের ডাল, দুব্বা, আরো অনেক রকম। সবগুলোর নাম আমি সঠিক জানি না। তারপরে চন্দন ঘষা, সেগুলোকে চন্দন মাখানো, ঘটগুলোকে সিঁদুর মাখানো, প্রত্যেকটা ঘটে সিঁদুর মাখানো, সরাতে। তারপরে মাটির মধ্যে ছোলা, বাদাম, বুট, সরিষা, এগুলো বিভিন্ন রকম শস্য ওখানে ছড়িয়ে দেওয়া হয়। ঘটগুলোকে সাজিয়ে তার একটা খুলি আছে, সেই খুলির উপরে আবার বসানো হয়। এইভাবে চলতে থাকে ঘট পুজোর আয়োজন। আপনারা দেখছেন কিভাবে সিঁদুর লাগিয়ে এটাকে সাজানো হচ্ছে। ইতু পূজা অ্যাকচুয়ালি ইতু লক্ষ্মী, মা লক্ষ্মী আরেক পূজা, আরেক নাম ইতু পূজা। এই দিনটা অনেকেই এই পূজাটা করে থাকে। সব পাতাতে সরু, সিঁদুর, চন্দন সবগুলোতেই লাগানো হয়। এখানে দেখছেন আপনারা। তারপরে এই সব একসাথেই ওই ঘটের মধ্যে দেওয়া হয়, পান সুপারিও দেওয়া হয় সাথে সাথে দিয়ে। তারপরে আস্তে আস্তে সেখানে স্থাপন করা হয় এবং তারপর পূজা অর্চনা শুরু হয়। সবকিছু গোছানো ঠিকঠাক হয়ে গেলে তারপরে পূজা শুরু হয়। ফুল, দুব্বা, বেলপাতা এগুলো দিয়ে এই পূজা বাড়িতেই করা হয়। খুব ছোট্ট আয়োজন, কিন্তু আমাদের কাছে একটা অসাধারণ আয়োজন। ফলমূল এগুলো কেটে, মিষ্টি দিয়ে, দীপ ধূপ জ্বালিয়ে এই পূজাটা বাড়িতেই করা হয়। তারপরে পাঁচালি পড়া পালন হয়। করতে শুরু করে দিল। দেখতে দেখতে তাদের রাজার ঐশ্বর্য হলো। বাংলির চাঁদের মতো একটি ছেলে হলো। দেশের রাজা আর মন্ত্রী নিজে থেকে এসে ঝুন্নুকে বিয়ে করলো। সঙ্গে রাজার আর ঝুন্নুর সঙ্গে মন্ত্রীর বিয়ে হলো। পরদিন ঝুন্নু স্বামীর ঘরে যাবে। ওদের বাপ বলল, তোদের কার কি চাই একবার বল। বলল, আমার জন্য বাজার থেকে মাগুর মাছ আর ছাতি পান এলো। মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ছাতি পান খেতে শ্বশুর বাড়ি যাবো। বলল, বাবা অঘ্রাণ মাসের রবিবার আমি ইতু পুজো করবো। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আপনারা এরকম আরো ভালো ভালো ভিডিও পাবেন। যখনই আমি আপলোড করব তখনই আপনারা প্রথমেই সেটা পেয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।